বর্তমান সরকার আপনারা জানেন মানে ভঙ্গুর অর্থনীতি। আমার মুরব্বীরা শুনেন, সবচেয়ে খারাপ এক অবস্থার মধ্যে দিয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন ইরান আমেরিকার যুদ্ধের কারণে সারা পৃথিবীতে তেলের দাম বেড়ে গেছে, তেলের সংকট দেখা দিয়েছে। এই সংকট আপনারা দেখেছেন তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি আমাদের নেতা, উনি সংসদে বলেছেন, উনি বিরোধী দল সরকার দল, আজকে আমরা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে দেশের এই সংকটময় মুহূর্তে, দেশের মানুষের এই সংকটময় মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমি আপনাদের পরিষ্কার কথা বলতে চাই যে ফ্যাসিস্টদের কারণে আমরা আজকে পিছিয়ে গেছি অর্থনৈতিক ভাবে, যে ফ্যাসিস্টের কারণে এই নলডাঙ্গা সন্ত্রাসী রণক্ষেত্র ছিল, যে সন্ত্রাসীদের কারণে বাসিদপুর নলডাঙ্গা নাটোর রণক্ষেত্র ছিল, এই সন্ত্রাসীদের কোনো, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। এবং আমরা সবচেয়ে বেশি কনসার্ন সেটা হচ্ছে মাদক। আমাদের সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছে, আমি এর আগেও বলেছি, যারা মাদকের ব্যবসা করেন তাদেরকেও ক্ষমা করা হবে না, এবং যারা মাদক খাবে, যারা মাদক খাবে, পুলিশ ভাইরা এখানে আছেন, আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, নির্দেশ দিয়ে যাচ্ছি, শুধু মাদক ব্যবসায়ীকে ধরা গ্রেপ্তার করলে হবে না, যারা মাদক খাবে তাদেরকেও গ্রেপ্তার করে জেলে পাঠাতে হবে।